সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম। ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন করে এই যেগুলো হলো জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, এই যে দেখুন চোকলা কাটিং, এবং এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং জমিতে কেমন করে লাগাতে হয় সেটাই আমি আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমার কাছে যদি এখন হাত নাংলেটা নেই, হাত নাংলে দিয়ে মাটিটাকে আলগা করে নিতে হবে। এই যে এরকমভাবে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এরকম করছি। হাত নাংলে দিয়ে এরকম মাটি গর্ত করে নেবেন। নেওয়ার পরে এলো ঘাসের কাটিং, এটা হলো জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং। দেখুন কি সুন্দর চোখ বের হয়ে গেছে। এই সমস্ত কাটিং জমিতে রোপণ করলে আল্লাহর রহমতে একটু মিস হবে না কিন্তু। আচ্ছা, কাটিংটা রোপণ সিস্টেমটাই হলো মেইন। এই পাশেও চোখ আছে, এই পাশেও চোখ আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। কাটিংয়ের চোখগুলো যেন অ্যাঙ্গেল করে লাগানো হয়। এই যে দিলেন, এই যে কাটিংয়ের চোখ, এই যে চোখ পাশাপাশি এইভাবে দিতে হবে। হয়ে গেল। কিন্তু এবার যে কাজ সেটা হলো পাশ থেকে, এই যে দুই পাশ থেকে মাটি দিবেন, দুই পাশ থেকে মাটি দিবেন, এই যে দুপাশ থেকে মাটি দিবেন। হয়ে গেল, কাটিং রোপণ কিন্তু হয়ে গেল। এখন জমিতে পানি দিয়ে দিলে এখান থেকে 100% চারা বের হয়ে যাবে। ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কীভাবে রোপণ করতে হয়। এখানে কিন্তু জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রোপণ দেখিয়েছি, এবার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ দেখাবো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব, সেটা স্মার্ট নেপিয়ার হোক আর জারা ওয়ান হোক একই কথা, 2 ফিট দূরত্ব দিয়ে কাটিংগুলো রোপণ করতে হয়। এরকমভাবে কাঠি দিয়ে মেপে নেবেন। নেওয়া হয়ে গেল। আমরা এখন কিন্তু এই জায়গাতে কিন্তু আবার কাটিংটা রোপণ করব। আচ্ছা, এবার এটাও একই সিস্টেম। এই যে দুই পাশে চোখ আছে, এই যে চোখ, এই যে দেখুন চোখ, এ পাশেও চোখ আছে, এই যে চোখ, এই যে চোখ, এই চোখটাই হলো মেইন। এটা হলো স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। দুটি করে কাটিং একই জায়গাতে রোপণ করবেন। এই যে এইভাবে দিলেন, দেওয়ার পরে এই যে দুই পাশ থেকে মাটি, দুপাশ থেকে মাটি দিয়ে এরকমভাবে গ্যাপটা রেখে ঢেকে দিলেন। এই হলো চাষ পদ্ধতি। এরপরে পানি দিবেন, সার দিবেন, বাস হয়ে যাবে। জমিটা কিন্তু অবশ্যই 3 থেকে 4টি চাষ দিয়ে নেবেন, যাতে মাটিগুলো একদম মিহি হয়ে যায়। মানে যত ঝুরঝুরা হবে তত চারা গজাতে আরও সুবিধা হবে এবং প্রচুর ঘাস হবে বা ফলন হবে। আর সর্বোপরি কথা হলো, কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব দিবেন 2 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব দিতে হবে 2 ফিট। এইভাবে যদি আপনি ঘাস চাষ করেন তাহলে ফলাফল আল্লাহর রহমতে ভালোই হবে। ওই যে দেখেন আমার পাশে জমি, এই জমিগুলোতেও ঘাস লাগানো হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পেলেন এখন ঘাসগুলো কীভাবে রোপণ করতে হয়, কাটিংগুলো কীভাবে রোপণ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই কাটিং রোপণ করবেন। জমিতে সার দিবেন, পানি দিবেন, তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।